সবাইকে গুড মর্নিং, সুপ্রভাত। আশা করছি তোমরা ভালো আছো, মন দিয়ে পড়াশোনা করছো। আজকে আমরা শুধুমাত্র অঙ্ক করব, আলোর প্রতিসরণের সমস্ত রকম অঙ্ক করবো। আজকে আমরা যত কনসেপ্ট শেখানো হয়েছে সেই সাপেক্ষে আমরা আলোর প্রতিসরণের সমস্ত রকম অঙ্ক করবো আজকে আমরা, ঠিক আছে? সবাইকে জানাই গুড মর্নিং, সুপ্রভাত। একটি সমবাহু প্রিজমের আপাতন কোণ 30 ডিগ্রি, নির্গমন কোণ 40 ডিগ্রি হলে চ্যুতি কোণ কত? এটা প্রিজম, সমবাহু প্রিজম বলা হচ্ছে। কি ধরনের প্রিজম? সমবাহু প্রিজম। সমবাহু প্রিজম মানে যার তিনটে বাহু কি হয়? সমান হয়। এই সমবাহু প্রিজমে আপাতন কোণ মানে I1 দেওয়া আছে 30 ডিগ্রি, নির্গমন কোণ কত আছে? 40 ডিগ্রি হলে চ্যুতি কোণ কত? চ্যুতিকোণের সূত্র কি? প্রিজমের চ্যুতিকোণের সূত্র কি? প্রিজমের চ্যুতিকোণের সূত্র হয় I1 প্লাস I2 মাইনাস A। I1 মানে আপাতন কোণ, I2 মানে নির্গমন কোণ, A মানে হচ্ছে প্রিজম কোণ। আচ্ছা, এখানে I1 দেওয়া আছে, আপাতন কোণ কত দেওয়া আছে? I1 30 ডিগ্রি, I2 কত দেওয়া আছে? 40 ডিগ্রি। তাহলে এখানে কি বের করতে হবে? তাহলে প্রিজম কোণ কত, A কত বের করতে হবে আগে, তাহলে তো হবে না। এটা সমবাহু প্রিজম, সমবাহু প্রিজমের প্রতিটা বাহু কি হয়? সমান হয়, তার জন্য প্রতিটা কোণও কি হবে? সমান। তাহলে প্রিজম কোণ কত হবে? 180 বাই কত 3 মানে 60 ডিগ্রি। তাহলে প্রিজম কোণ কত? 60 ডিগ্রি। তো ডেল্টা সমান হবে কত? I1 কত? 30 প্লাস I2 কত? 40 মাইনাস কত? 60 মানে 40 70, 70 মাইনাস 60 মানে 10 ডিগ্রি। চ্যুতি কোণ হবে 10 ডিগ্রি। প্রথম অ্যান্সার হবে 10 ডিগ্রি। একটি সমবাহু প্রিজমের আপাতন কোণ দেওয়া ছিল 30 ডিগ্রি, নির্গমন কোণ I2 দেওয়া ছিল 40 ডিগ্রি। চ্যুতি কোণ কত? চ্যুতি কোণের সূত্র কি? ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস A। I1 দেওয়া আছে 30, I2 দেওয়া আছে 40, A কত? যেহেতু এটা সমবাহু প্রিজম, তার প্রতিটি বাহু সমান, তার জন্য প্রতিটি কোণও কি হবে? সমান হবে, সমান হবে। তিনটে করে সমষ্টি 180 ডিগ্রি, তাহলে একটা কোণ কত হবে? 60 ডিগ্রি করে। মান বসি 60 ডিগ্রি, তাহলে প্রিজমের চ্যুতি কোণ কত বেরোলো? 10 ডিগ্রি। সবাই তুলে ফেলো এই অঙ্কটা, খুবই সহজ অঙ্ক, মুছে দিচ্ছি আমি অঙ্কটা, সবাই তুলে ফেলো। বলছে বায়ুর সাপেক্ষে কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক √2। বায়ুর সাপেক্ষে কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক কত? √2। বায়ুতে আলোক রশ্মির আপাতন কোণ 45 ডিগ্রি হলে প্রতিসরণের চ্যুতি কোণ কত? প্রতিসরণের চ্যুতি কত? কোণ কত? প্রতিসরণের চ্যুতি কোণ কত? কি বলছে? বায়ুর সাপেক্ষে কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক দেওয়া আছে, মানে কি দেওয়া আছে এখানটায়? মিউ √2। আচ্ছা, আলোক রশ্মির আপাতন কোণ দেওয়া আছে, মানে I দেওয়া আছে কত? 45 ডিগ্রি। প্রতিসরণের চ্যুতি কোণ কত? দেখো, প্রতিসরণের চ্যুতি কোণের সূত্র কি ছিল? প্রতিসরণের চ্যুতি কোণ দুভাবে হতে পারে। প্রতিসরণের সময় চ্যুতি কোণ দুটো ভাগে হয়। প্রতিসরণের সময় তোমাদের কি পড়েছিলাম? চ্যুতি কোণ দুভাবে হতে পারে। যখন লঘু থেকে ঘনতে হলে একটা হয়, আর একটা ঘন থেকে আর একটা হয়। যখন লঘু থেকে ঘনতে হচ্ছে তখন চ্যুতি কোণ কত হয়? I মাইনাস R। কারণ এক্ষেত্রে প্রতিসরণ কোণটা কি হয়? কম হয়, ছোট হয়, তাই জন্য I মাইনাস R। আর ঘন থেকে লঘুতে হলে এটা I অভিলম্ব থেকে দূরে সরে যায়, এটা R, তখন হয় চ্যুতি কোণ কত হয়? R মাইনাস I। কিন্তু এখানটায় আমাদের প্রতিসরণের চ্যুতি কোণ বের করতে হবে। এটা আমরা প্রতিসরণ কোণ জানি না, আর জানি না, তো I মাইনাস R করতে হবে, তো বা R মাইনাস I কিছু একটা হবে, আগে বের করে আমরা দেখতে হবে। প্রতিসরণ কোণটা আমাকে আগে বের করতে হবে। এখানে I দেওয়া আছে, সব জায়গায় I তো দেওয়া আছে কত? 45 ডিগ্রি। আমাকে দেখতে হবে প্রতিসরণ কোণ I কত, তারপর তো আমি বের করবো, চ্যুতি কোণ বের করবো। প্রতিসরণ কোণ কত আগে বের করতে হবে আমাকে, আগে বের করতে হবে আর কত, তারপর বের করবো ডেল্টা কত বের করবো আমরা। আর কি করে বের করবো বলো?
প্রতিসরাঙ্কের সূত্র কি? মিউ সমান সাইন আই বাই সাইন আর। কি করছিস তোরা, পড়াশোনা ছেড়ে দিয়েছিস তোরা রে? মিউ সমান সাইন আই বাই সাইন আর, আই দেওয়া আছে, আর বের করবো, এখানে মিউ দেওয়া আছে, তাহলে কত √2, সাইন আই কত, সাইন 45 ডিগ্রি বাই সাইন আর, বা সাইন আর ইন্টু √2, সাইন 45 ডিগ্রির মান কত হয় 1/√2, কোনাকুনি গুণ করো, বাইটা এখানে নিয়ে চলে যা খুশি করো, তাহলে সাইন আর সমান কত হবে, সাইন আর কত হবে, এটাকে এপাশে নিয়ে চলে আসো, কোনাকুনি চলে আসো, তাহলে কত হবে এটা 2 √2 গুণ করলে কত হবে, √2 গুণ করলে হয় 2, কত √2 গুণ করলে হবে 2, বা সাইন আর সমান কত হবে 1/2, কার মান, সাইন 30 মান হচ্ছে 1/2, সাইন 30 মান 30, তাহলে এই যে 1/2 এর জায়গায় কত লিখবো, সাইন 30, তাহলে আর সমান কত হলো 30 ডিগ্রি হয়ে গেছে, একটা পার্ট হয়ে গেছে। তাহলে এখানটায় কি পেলাম, আই কত 45, আর কত 30, তাহলে এখানে প্রতিসরণটা কোন দিক থেকে হচ্ছে, এখানে প্রতিসরণটা কোথা থেকে হচ্ছে, লঘু থেকে গুণতে হচ্ছে প্রতিসরণ, আই বড় প্রতিসরণ কোণ ছোট, তারপর ডেল্টা সমান কি হবে 45 মাইনাস আই মাইনাস আর, যেহেতু লঘু থেকে ঘনত্ব হচ্ছে আই মাইনাস আর, আই কত 45 মাইনাস এটা কত 30 সমান কত 15 ডিগ্রি। 3 নম্বর অঙ্ক বলছে 60 সেমি গভীরতার একটি খালি চৌবাচ্চাকে জল পূর্ণ করায় গভীরতা 15 সেমি কমে গেল, জলের প্রতিসরাঙ্ক কত? তোমাদের বইতে এইসব কনসেপ্ট নেই, আমি তোমাদের শিখিয়েছি তো নাকি, সেই কনসেপ্ট থেকে অঙ্ক। কোন সূত্র লাগবে বলেছিলাম আমি, আপাত গভীরতা আর প্রকৃত গভীরতার সূত্র কি ছিল, আপাত গভীরতা সমান, সূত্রটা কি ছিল এই মডেল, আপাত গভীরতা সমান প্রকৃত গভীরতা বাই জলের প্রতিসরাঙ্ক, তাই তো? আপাত গভীরতাকে কি দ্বারা প্রকাশ করছিলাম, ছোট হাতের ডি, প্রকৃত গভীরতা বড় হাতের ডি, বা জলের পরিসরাঙ্ক মানে মিউ ডাব্লিউ। অঙ্কে কি বলেছে, জল পূর্ণ করায় 60 সেমি গভীরতার একটি খালি চৌবাচ্চাকে জল পূর্ণ করা হয়েছে, মানে এখানে প্রকৃত গভীরতা দেওয়া আছে, ডি দেওয়া আছে কত 60 সেমি দেওয়া আছে, দেখতে পাচ্ছ তোমরা 60 সেমি দেওয়া আছে, 60 সেমি গভীরতার একটি খালি চৌবাচ্চাকে সম্পূর্ণ জল পূর্ণ করা হয়েছে, মানে কি প্রকৃত গভীরতা 60 সেমি বলেছে, করার জন্য গভীরতা 15 সেমি কমে গেল, মানে এখানে আপাত গভীরতাও দেওয়া আছে, আপাত গভীরতা কি হবে, কতটা এখানে দেওয়া আছে, কতটা কমে গেল দেওয়া আছে 15 সেমি কমে গেল, তাহলে প্রকৃত আপাত গভীরতা কত 60 মাইনাস 15 মানে 45 সেমি, তাহলে মিউ বেরিয়ে যাবে, মান বসাও, তাহলে মিউ ডাব্লিউ সমান হবে ডি বাই ডি মানে কত 60 বাই ছোট হাতের ডি মানে 45 1.33, তাই তো? কাটাকুটি করলে আসছে 1.33, ব্যাস হয়ে গেছে উত্তর, এইটুকু উত্তর। অঙ্কটা তুলে ফেলো, তারপরে অঙ্কটা করো সবাই, 4 নম্বর অঙ্কটা তোমরা সবাই করো, 4 নম্বর অঙ্কটা সবাই করো তোমরা, এবার উত্তর জানাও আমাকে করে, কত উত্তর হলো। একটি সমবাহু প্রিজমের মধ্য দিয়ে, মানে সমবাহু প্রিজম আছে একটা, সমবাহু প্রিজম মানে 3টে বাহু সমান, মানে 3টি কোণ কি হবে, মানে প্রিজম কোণ এ কত হবে তাহলে 60 ডিগ্রি। কি করছিস তো বসে বসে, তাহলে প্রিজম কোণ কত হচ্ছে 60 ডিগ্রি। বলছে মধ্য দিয়ে আলোক রশ্মি এমন ভাবে আপতিত হলো যে আপাতন কোণ কৌণিক কোণের সমান, সরি নির্গমন কোণের সমান, মানে কি এটা কি দেওয়া আছে বলতো, কখন আপাতন কোণ কখন নির্গমন কোণের সমান হয় অ্যাকচুয়ালি, বা মানে আপাতন কোণ মানে কোনটা I1 আর নির্গমন কোণ মানে কত I2, এই দুটো সমান, আপাতন কোণ যা হবে নির্গমন কোণ তাই হবে, ধরে নিলাম কত I0, বলছে কোণ দুটি, মানে এই কোণ দুটি চ্যুতি কোণের 3/4 অংশ, তাহলে চ্যুতি কোণের 3/4 অংশ, তাহলে চ্যুতি কোণ ধরো কত, একটা চ্যুতি কোণ কত, চ্যুতি কোণ যদি বের করতে চাই, চ্যুতি কোণ যা হবে তার 3/4 অংশ হবে
এই দুটো কোণ। ধরো চ্যুতি কোণ, ধরো হবে চ্যুতি কোণ কত, চ্যুতি কোণ যা হবে তার 3/4 হবে এই দুটো কোণ। ধরো কত ডেল্টা, চ্যুতি কোণ ডেল্টা ধরে প্রকাশ করি আমরা। তাহলে এই দুটো কোণ কত হবে, আই নট নয়, আই নট জায়গায় কি ধরতে হবে, তাহলে আই নটের জায়গায় কত ধরতে হবে, এটা চ্যুতি কোণের এই আই নটটা হবে চ্যুতি কোণের, এই আই নটটা হবে চ্যুতি কোণের 3/4। মানে আই নট ইন্টু 3/4, সরি আই নটটার মানটা হবে কি চ্যুতি কোণের 3/4, মানে চ্যুতি কোণ ইন্টু 3/4, 3 ডেল্টা বাই 4। এবার হয়েছে, কোনো সমস্যা নেই। এবার বেরিয়ে যাবে চ্যুতি কোণের সূত্র কি, চ্যুতি কোণ সমান I1 প্লাস I2 মাইনাস এ, তাই তো, বা ডেল্টা সমান I1 মানে কি আবার I2, সেটা কত বেরিয়েছে, দুটোই তো সমান একই, সেটা কত বেরিয়েছে 3 ল্যামডা বাই 4, সরি ডেল্টা বাই 4 প্লাস 3 ডেল্টা বাই 4 মাইনাস প্রিজম কোণ কত বের করেছি আমি 60 ডিগ্রি। ডেল্টা সমান হবে, এটা যোগ করলে হবে, এটা যোগ করলে হবে, দাঁড়া রকম বল কি, দুটি কোণের সমান হয় কোণ দুটি চ্যুতি কোণ 3/4 অংশ, তো দুটি কোণ সমান তোমার 3 হচ্ছে ডেল্টা বাই হচ্ছে 4, মানে দুটি কোণ লিখলাম তো 3 ডেল্টা বাই 4, কি লিখেছি আলাদা লিখেছি আমি আলাদা লিখেছি, দুটি কোণ দুটি চ্যুতি কোণের 3/4, কোণ দুটি চ্যুতি কোণের 3/4। আবার বলে দিয়েছে I1 সমান I2 দেওয়ার দরকার নেই এখানটা, ল্যামডা 0 দেওয়ার দরকার, I0 দেওয়ার দরকার নেই, I0 আপাতন কোণ সমান প্রতিসরণ কোণ দেওয়া আছে, নির্গমন কোণ দেওয়া আছে। আবার এই কোণ দুটো চ্যুতি কোণের 3/4, ধরো চ্যুতি কোণ কত ডেল্টা, তাহলে এই দুটো কোণ কত হবে ডেল্টা ইন্টু 3/4। তো চ্যুতি কোণ খবর কি হয় I1 প্লাস I2 মাইনাস এ, I1 এইটা I2 এইটা, প্রিজম কোণ 60 ডিগ্রি, মান করে দাও এবার, অঙ্ক হয়ে যাবে, উত্তর বের করো কত হচ্ছে দেখো, 4 যোগ হয়ে যাবে এটা 6 ডেল্টা হবে তো, মাইনাস কত হবে 240, বা এখানে লিখো 4 ডেল্টা সমান 6 ডেল্টা মাইনাস 240 হয়েছে, বা এটা আসলে এই পাশে হয়ে যাবে কত -2 ডেল্টা সমান -240, কেটে দিলাম, আর ডেল্টা সমান কত হবে কেটে দিলে হবে কত 120 হবে, 120 ডিগ্রি। বুঝা গেছে অঙ্কটা তোমাদের? এটা আসলে ন্যূনতম চ্যুতি দেওয়া আছে, এটা আপাতন কোণ নির্গমন কোণ সমান হচ্ছে, মানে এটা দেওয়া আছে কি ন্যূনতম চ্যুতি, ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে চ্যুতি কোণ কত হয় ডেল্টা সমান 2i মাইনাস এ, ওইটাই হচ্ছে এখানটা, অঙ্কটা হয়ে গেল 120 ডিগ্রি, উত্তর হবে কত 120 ডিগ্রি। অঙ্কটা ক্লিয়ার হয়েছে? বলছে একটা সমবাহু প্রিজম আছে, মানে সমবাহু প্রিজমের প্রিজম কোণ কত 60 ডিগ্রি, বলছে আলোক রশ্মি এমন ভাবে আপতিত হচ্ছে আপাতন কোণ নির্গমন কোণের সমান হয়, মানে আপাতন কোণ মানে I1 সমান কি হবে I2, ওকে, এবং কোণ দুটি চ্যুতি কোণের 3/4, ধরিলাম চ্যুতি কোণ ডেল্টা, চ্যুতি কোণ, তাহলে এই কোণ দুটির মান কত হবে I1 সমান I2, তো এই কোণ দুটির মান কত হবে ডেল্টা ইন্টু 3/4, মানে 3 ডেল্টা বাই 4, মান বসিয়ে দাও এবার, এখানে I1 সমান I2 মানে 3 ডেল্টা বাই 4 প্লাস 3 ডেল্টা বাই 4 মাইনাস এ মানে চ্যুতি প্রিজম কোণ 60 ডিগ্রি, তো এটা করেছি আমরা, তো এখান থেকে ক্যালকুলেশন করে কত পেয়েছি, ডেল্টার মান কত পেয়েছি, চ্যুতি কোণ কত পেয়েছি 120 ডিগ্রি, 120 ডিগ্রি। অঙ্কটা তুলে ফেলো, ভালো অঙ্ক। এটা দেওয়া আছে তোমার I1 সমান I2 দেওয়া আছে, আর কি দেওয়া আছে কোণ দুটি চ্যুতি কোণের 3/4, চ্যুতি কোণ যদি ডেল্টা হয় তাহলে তার 3/4 মানে ডেল্টা ইন্টু 3/4, এই দুটোর মান, এই দুটোর মান। বলছে একটি খালি বালতি জলপূর্ণ করায় বালতির গভীরতা 4 সেমি কমলো, মানে একটা বালতি ছিল এরকম, হ্যাঁ এটা খালি বালতি ছিল, মনে করো খালি বালতিটা প্রকৃত দৈর্ঘ্য ছিল কত বড় হাতের ডি, যেই আমি জল পূর্ণ করলাম, ভর্তি করে দিলাম বা জলটা ভর্তি করে দিলাম এর মধ্যে, তাহলে বালতির তলদেশটা কিছুটা উপরের দিকে এসে যাবে, ঘন থেকে লঘু মাধ্যমের প্রতিসরণ হবে, মনে করো কিছুটা হয়ে গেল, গভীরতা হলো কত, গভীরতা কত হবে বলো তো এবার D-4, কেন 4 সেমি কমেছে D-4, এখন গভীরতা আপাতত গভীরতা D-4,
তাহলে বালতির প্রকৃত গভীরতা কত হতো, ধরলাম আমি কত, ডি প্রকৃত গভীরতা, যখন খালি বালতির গভীরতা, মানে খালি বালতির গভীরতা, প্রকৃত গভীরতা মানে খালি বালতির গভীরতা কত, ডি। আপাত গভীরতা কত, আপাত গভীরতা কত, ডি মাইনাস 4 নাকি, মানে 4 সেমি কমে গেছে। বালতির প্রকৃত গভীরতা কত, সূত্র কি, প্রকৃত গভীরতা সমান, সরি আপাত গভীরতা সমান, সরি আপাত গভীরতা মানে ডি মাইনাস 4 সমান, তাই তো, আপাত গভীরতা ডি মাইনাস 4 সমান প্রকৃত গভীরতা মানে ডি বাই জলের প্রতিসরাঙ্ক মিউ ডাব্লিউ, বা ডি মাইনাস 4 সমান ডি বাই জলের প্রতিসরাঙ্ক কত হয় সময় 1.3, জলের প্রতিসরাঙ্ক কত হয় 1.3, 3 দেখবে, হ্যাঁ 1.3 দেবে, বা ডি মাইনাস 4 সমান উপরে 10d, দশমিক তুলে দিয়ে কি হবে, এটা গুণিতক 10 হবে, এখানটা নিচে হবে 13, কণাকণি গুণ করো কত হবে 13d মাইনাস 13 4 কত, কণাকণি গুণ করো 13 4 52, 10d 13d মাইনাস 52, তাহলে এবার এটা আসবে, পাশে চলে আসলে কত হবে 3d বিয়োগ হবে 3d কত, এখানে কত 52, এবার এটা পাশে চলে আসলে প্লাস 52, 10 এপাশে আসবে 3d হবে 52 হবে, তার d সমান কত হবে 52/3, মানে কত হচ্ছে তোর 16 দশমিক সামথিং না, d সমান হবে 16 দশমিক 16 3 48, 4 নামলো 4 একে 4, না 1.17 17 3 51 হবে, সরি 17 3 51, 17.3 সেমি। বলছে জলে একটা খালি বালতি ছিল, তাকে জল পূর্ণ করেছি, জল পূর্ণ করার ফলে তার গভীরতা কত কমেছে 4 সেমি কমেছে, তাই তো, ধরলাম পুরো খালি বালতিটার গভীরতা কত কত ডি ধরলাম আমি, মানে এটা প্রকৃত গভীরতা, আপাত গভীরতা কত হবে 4 সেমি কমে গেছে, মানে ডি মাইনাস 4। সূত্র কি, আপাত গভীরতা সমান প্রকৃত গভীরতা বাই জলের স্বরাঙ্ক, ক্যালকুলেশন করো কত আসবে, মিউর মান বসাতে পারো, কত 1.3 বসাতে পারো, বা অঙ্কে যদি দেওয়া থাকে 4/3 বসাতে পারো, আমি এখানটা কত বসিয়েছি 1.3, সেই অনুযায়ী উত্তর এসছে কত 17.3। যদি তুমি মিউর মান 4/3 বসাও, একই জিনিস 4/3 বসাও, তখন কত আসতে পারে 16 আসবে হয়তো, হ্যাঁ 16 আসছে, হ্যাঁ আসবে 16ই আসবে। সেরা অঙ্ক দিয়েছি আজকের দিনে, তোমাদের যে অঙ্কগুলো হচ্ছে বাচ্চা লোক, খুবই মারাত্মক লেভেলের সেরা অঙ্ক হচ্ছে তোমাদের, ঠিক আছে, এই অঙ্কগুলো করতে পারলে তোমাদের কেউ আটকাতে পারবে না, তোমরা দৌড়বে, তোমার সবার আগে দৌড়বে তোমরা, আমি প্রমিস করছি তোমাদের, আজকের দিনে যে অঙ্কগুলো করাচ্ছি তোমাদের, এগুলো করতে পারলে তোমরা সবার আগে দৌড়বে, চ্যালেঞ্জ। এখন 4টে অঙ্ক করো, 5টা অঙ্ক করে দিয়েছি, আর 4টে অঙ্ক, আরো 3-4টে অঙ্ক দেওয়া হবে, তারপর তোমাদের শেখাবো সংকট কোণ কিভাবে বের করতে হয়, জল ও বায়ু মাধ্যমের সংকট কোণ কত হবে, জল ও কাঁচ মাধ্যমের সংকট কোণ কত হবে, কাঁচ ও বায়ু মাধ্যমের সংকট কোণ কত হবে, এগুলো বার করে শেখাবো তোমাদের, 3টে শেখাবো। ফার্স্ট অঙ্ক বলছে কি, একটি সমবাহু প্রিজমের পৃষ্ঠে, ফার্স্ট অঙ্ক মানে আজকের দিনে আমাদের 6 নম্বর অঙ্ক এইটা, একটি সমবাহু প্রিজমের পৃষ্ঠে আলোক রশ্মি কত কোণে অপতিত হলে রশ্মির ন্যূনতম চ্যুতিকোণ 20 ডিগ্রি হবে, রশ্মির ন্যূনতম চ্যুতিকোণ 20 ডিগ্রি। আচ্ছা, প্রিজমের ন্যূনতম চ্যুতিকোণের শর্ত কি ছিল, অঙ্ক নম্বর 6, প্রিজমের ন্যূনতম চ্যুতিকোণ শর্ত কি ছিল, I1 সমান কি হবে I2, ধরে নিলাম কত, সেটা I0 বা I0, ওকে ওকে ওকে, তাহলে চ্যুতিকোণের শর্ত কি হচ্ছে, তাহলে শর্তটা কি হচ্ছে, ডেল্টা এম সমান ন্যূনতম চ্যুতিকোণ সমান I1 প্লাস I2 মাইনাস এ, প্রিজম কোণ এ। আচ্ছা,
বা ডেল্টা এম সমান এই দুটো কি I1 সমান I2 সমান কত I নট, তাহলে দুটো হবে কত 2I নট, যোগ করলে হয়ে যাবে মাইনাস এ কত সমবাহু প্রিজম, যেহেতু এটা সমবাহু প্রিজম তাহলে এ কত হবে 60 ডিগ্রি, কত হবে 60 ডিগ্রি। এখানে কি দেওয়া আছে, কি চেয়েছে একটি আলোক রশ্মি কত কোণে আপতিত হলে, মানে আপাতন কোণ বের করতে হবে, আপাতন কোণ যা নির্গমন কোণ যা এখানে সব একই, তাই না? তাহলে এখানে প্রিজম কোণ কত 60 ডিগ্রি বের করে দাও। ডেল্টা বলছে রশ্মির ন্যূনতম চ্যুতিকোণ হয় 20 ডিগ্রি, কত মানে এখানে ডেল্টা এম দেওয়া আছে কত, ন্যূনতম চ্যুতিকোণ দেওয়া আছে কত 20 ডিগ্রি, তাহলে 20 বসাও এখানটা, 2I নট মাইনাস এ কত 60 ডিগ্রি বা 2I নট সমান এটা পাশাপাশি নিয়ে চলে এসো, যোগ হয়ে যাবে 80 বা I নট সমান কত হবে, কাটাকাটি করলে হবে 40, মানে 40 ডিগ্রি। তাহলে I সমান কত হচ্ছে, আপাতন কোণ কত হচ্ছে এখানটায়, তাহলে আলোক রশ্মিটা কত কোণে পড়েছিল 40 ডিগ্রি কোণে, আর বেরিয়েছিল কত ডিগ্রি কোণে 40 ডিগ্রি কোণে, 40 ডিগ্রি কোণে অ্যাকচুয়ালি, মানে আপাতন কোণ আর নির্গমন কোণ এখানে একই, কারণ এটা কোন সূত্র চলছে, ন্যূনতম চ্যুতির বলে দিচ্ছে এখানটায়, ন্যূনতম চ্যুতিকোণ কখন হয় এই সূত্র যখন হয়, ন্যূনতম চ্যুতিকোণের শর্ত এইটা, ডেল্টা এম সমান I1 প্লাস I2 মাইনাস এ, এটা হচ্ছে চ্যুতিরে, এটা চ্যুতিরে, আর ন্যূনতম চ্যুতি কখন হবে, যখন I1 সমান I2 হবে, ধরে নিলাম কত সেটা I নট, তাহলে দুটো যোগ করলে কত হবে 2I নট মাইনাস এ, এখানটা দেওয়া আছে ডেল্টা এম দেওয়া আছে, ন্যূনতম চ্যুতিকোণ দেওয়া আছে কত 20, প্রিজম কোণ কত সমবাহু প্রিজম মানে 60 ডিগ্রি, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে আমরা পেয়ে গেছি কত 40 ডিগ্রি, সাবাস। তারপরে কটা হয়েছে অঙ্কর নাম্বার 7 বাচ্চা লোক বলছে একটি সমবাহু প্রিজমে আলোর প্রতিসরণের ফলে চ্যুতিকোণ হলো কত 40 ডিগ্রি, প্রিজমের মধ্য দিয়ে রশ্মির পথ ভূমির সমান্তরালে হলে প্রিজমের প্রথম পৃষ্ঠে আপাতন কোণ কত ছিল, এখানে তোমাকে বলে দিয়েছে এখানটায় প্রিজমের মধ্য দিয়ে রশ্মির পথ প্রিজমের ভূমির সমান্তরালে হলে, মানে এটা নিম্নতম চ্যুতি দেওয়া আছে, মানে এখানে আলোক রশ্মির কি হচ্ছে ন্যূনতম চ্যুতি হবে প্রিজমে, কেন আলোক রশ্মিটা প্রিজমের মধ্যে দিয়ে কেমন যাচ্ছে ভূমির সমান্তরালে যাচ্ছে, তাহলে এখানে ন্যূনতম চ্যুতি আসবে। ন্যূনতম চ্যুতি মানে কি, আগে চ্যুতি মানে কি হচ্ছে দেখো, চ্যুতি মানে কি জানি I1 প্লাস I2 মাইনাস এ, যেহেতু এখানে লিখবে যেহেতু আলোক রশ্মি প্রিজমের মধ্যে দিয়ে, তোমরা লিখবে এখানটা যেহেতু আলোক রশ্মি প্রিজমের মধ্য দিয়ে ভূমির সমান্তরালে যাচ্ছে, তার জন্য এখানটা কি সৃষ্টি হবে ন্যূনতম চ্যুতি মানে ডেল্টা এম এ কি হয় I1 যা হয় I2 তা হয়, তাই না? ধরে নিলাম কত I নট, তাহলে দুটো যোগ করলে হবে I নট মাইনাস এ, ঠিক আছে? এ মানে কত হবে এখানটা সমবাহু প্রিজম, যেহেতু সমবাহু প্রিজম তাহলে এটা কত হবে এখানটায় 60 ডিগ্রি, সমবাহু প্রিজমের ক্ষেত্রে প্রিজম কোণ হবে 60 ডিগ্রি। চ্যুতিকোণ দেওয়া আছে, চ্যুতিকোণ ডেল্টা এম দেওয়া আছে কত এখানে, তাহলে ন্যূনতম চ্যুতি দেওয়া আছে তাই না, প্রতিসরণের ফলে চ্যুতিকোণ হলো 40 ডিগ্রি, মানে ডেল্টা এম দেওয়া আছে কত 40 ডিগ্রি, কি বের করতে হবে আপাতন কোণ মানে I নট বের করতে হবে, সহজ অঙ্ক। তাহলে 40 সমান ডেল্টা এম কত 40, 2I নট মাইনাস এ কত 60 ডিগ্রি, তাহলে 2I নট সমান কত হবে, যোগ হবে 100, কত কাটলে 50, তাহলে I নট সমান কত হবে 50 ডিগ্রি, তাহলে আপাতন কোণ কত হবে 50 ডিগ্রি, প্রতিসরণ কোণ কত হবে এখানটায় বা নির্গমন কোণ কত হবে 50 ডিগ্রি। বুঝতে পেরেছো অঙ্কটা, 7 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছো তোমরা কি ছিল, একটি সমবাহু প্রিজমের মানে প্রিজম কোণ 60 ডিগ্রি, সমবাহু প্রিজম মানে প্রিজম কোণ 60 ডিগ্রি, প্রতিসরণের ফলে চ্যুতিকোণ হলো 40 ডিগ্রি, মানে ডেল্টা দেওয়া আছে 40 ডিগ্রি, বলছে প্রিজমের মধ্য দিয়ে রশ্মির পথ প্রিজমের ভূমির সমান্তরালে, মানে আমরা জানি কি কখন প্রিজমের মধ্যে দিয়ে আলোক রশ্মি ভূমির সমান্তরালে যায়, যখন আপাতন কোণ আর প্রতিসরণ নির্গমন কোণ বা ন্যূনতম চ্যুতি হয় যখন, মানে I1 সমান I2 ধরে নিলাম কত I নট, এটা চ্যুতির শর্ত, এটা
আই ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস এ। যেহেতু এখানে ন্যূনতম চ্যুতি হচ্ছে তখন ডেল্টা এম সমান হবে কি আই নট, দুটোই হবে কি I নট বা 2I নট মাইনাস এ। তখন মান বসিয়েছি, I নটের মান বের করেছি, খতম। হ্যাঁ, আমি তোমাদের আগের 9 দাগের অঙ্কটা করছি, এরপরে তোমাদের 8 দাগের অঙ্কটা করবো, কারণ এই অঙ্কটা একটু বড় হবে। হ্যাঁ, বুঝতে পেরেছো? এটা তো সহজ অঙ্ক। দেখো বলছে একটি জলের অভ্যন্তরে কাঁচের প্লেটের ওপর আলোক রশ্মি 45 ডিগ্রি করে পড়েছে। মানে একটা জলের মধ্যে একটা কাঁচের প্লেট আছে, মনে করো জলের মধ্যে একটা কাঁচের প্লেট আছে, জল, তার উপর আলো পড়ছে কেমন, কত ডিগ্রি করে পড়ছে, 45 ডিগ্রি। এটা অবিলম্ব মাখলাম, ঠিক আছে, 45 ডিগ্রি করে পড়েছে। প্রতিসরণ কোণ কত, কেমন যাবে যাবে বলতো, জল থেকে কাঁচে ঢুকছে তো, কেমন যাবে, অবিলম্বের দিকে সরে আসবে। এটা কি তো প্রতিসরণ কোণ, এটা বের করতে হবে তো, আর কি সহজ কত হয়েছে, কেন হয়? বলছে জলের মধ্যে একটা কাঁচের প্লেট আছে, বল জল থেকে কাঁচের প্লেটে 45 ডিগ্রি করে আলো পড়েছে। কত ডিগ্রি কোণ তাহলে এটা, আপাতন কোণ এটা। তাহলে এটা জল থেকে কাঁচে প্রবেশ করছে আলো, তাহলে প্রতিসিত রশ্মিটা কেমন যাবে, অবিলম্বের দিকে সরে আসবে। অবিলম্বের দিকে সরে আসবে। এই আঁকলাম, তাহলে এটাই কি কোণ, প্রতিসরণ কোণ। বের করো আর এটা আর, তাহলে আমরা কি করবো এখানটা, কার প্রতিসরণ বের করবো, জলের সাপেক্ষে আলো কোথা থেকে কোথায় এসছে, জল থেকে কাঁচে, মানে জলের সাপেক্ষে মানে সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক সমান কত, সাইন আই বাই সাইন আর। বুঝতে পারছো? এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এটা কিভাবে লিখতে পারি, মিউ জি, না কাঁচের প্লেট বলেছে, এটা মিউ জি না দেবো না, কি দেবো, একটা মিউ জি, কাঁচের প্লেট তো, প্লেট বলেছে পি দিলাম, হয় সেখানে দেওয়া আছে, দেখো কাঁচের প্লেট, কাঁচের প্লেট, হ্যাঁ মিউ পি, মানে মিউ পি বাই মিউ ডব্লিউ, কাঁচের প্লেটটা মিউ পি ধরেছি আমি, হ্যাঁ, সমান সাইন আই কত, সাইন 45, সাইন আর কত যাই না, এটা বের করতে হবে, আর বের করতে হবে তোমাকে। মিউ পির মান কত দেওয়া আছে দেখো দেখি, 4√2/5 বাই, মানে গুণ চিহ্ন দিলাম আমি, মিউ ডব্লিউ কত 4/3, মানে 3/4, সাইন 45 ডিগ্রির মান কত হয় 1/√2, সাইন 45 ডিগ্রির মান কত 1/√2, তাহলে এটা কত হবে সাইন আর। 5 4 কেটে গেল, 3 3 কেটে গেল, তাহলে পড়ে আছে কত, √2 সমান নিচে নেমে যাবে নাকি, সমান হবে 1/sin আর ইন্টু √2, গুণ করে দাও এখানটা, কণাকণি গুণ করে দিই নাকি, এটা উপরে তুলে দিয়ে নিয়েছিল, সাইন আর সমান কত হবে 1/2, এটা 1/2 কার মান, সাইন আর সমান সাইন কত, সাইন 30 ডিগ্রি, হাফ কার মান হয় সাইন 30 ডিগ্রির মান, আর সমান কত 30 ডিগ্রি, এটা করে পাচ্ছিস না, এই করে পাচ্ছিস না তোরা, কি করলি তোরা রে। অঙ্ক নম্বর 9, তাই তো, অঙ্ক নম্বর 9 করবো নাকি, খুবই সহজ অঙ্ক, ক্লাস 9, আমাদের ক্লাসের 9 নম্বর অঙ্ক। দেখো খুবই সহজ একটা অঙ্ক, বলছে একটি আলোক রশ্মি 30 ডিগ্রি কোণ বিশিষ্ট একটি প্রিজমের একটি তলে 60 ডিগ্রি কোণে আপতিত হয়েছে, ঠিক আছে, রশ্মিটির মোট চ্যুতি কোণ 30 ডিগ্রি হলে দেখাও যে রশ্মিটি প্রিজমের দ্বিতীয় তল থেকে লম্বভাবে নির্গত হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং প্রিজমের প্রতিসরাঙ্ক কত। প্রিজমের অঙ্ক, প্রিজমের ন্যূনতম চ্যুতির শর্ত কি বলা হবে, চ্যুতির সূত্র কি, প্রিজমের চ্যুতি ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস এ, ঠিক আছে, বলছে প্রিজমের চ্যুতি কি I1 প্লাস I2 মাইনাস এ। I1 মানে কি, আপাতন কোণ, কত ডিগ্রি কোণ পড়েছে এখানটায়, প্রিজম 60 ডিগ্রি, মানে I1 সমান 60 ডিগ্রি, প্রিজমের একটি তলে 60 ডিগ্রি কোণে আপতিত হয়েছে, মানে আপাতন কোণ। I2 মানে নির্গমন কোণ, বলছে লম্বভাবে নির্গত হচ্ছে, প্রিজমের দ্বিতীয় তল থেকে লম্বভাবে নির্গত হচ্ছে, মানে কি বলতো, না না অভিলম্বের সঙ্গে অভিলম্ব বরাবর যাচ্ছে, 0 ডিগ্রি হবে এখানটা, I2টা কি এখানটা 0 ডিগ্রি, এখানে লম্বভাবে পড়েছে মানে লম্বভাবে যাচ্ছে, মানে
i2টা কত এখানটায় 0 ডিগ্রি, মানে অবিলম্ব বরাবর যাচ্ছে বলতে পারো, অবিলম্ব বরাবর। আমাকে দেখাতে হবে i2 সমান 0 দেখাতে হবে, তাই না? i2 কে কত দেখাতে হবে আমাকে? 0 দেখাতে হবে, তবেই বলবো আমরা একটা প্রমাণ হবে। রশ্মিটি প্রিজমের দ্বিতীয় তল থেকে লম্বভাবে নির্গত হয়, মানে কি? এটা প্রিজম, এটা একটা প্রিজম, যার প্রিজম কোণ কত দেওয়া আছে? এ দেওয়া আছে 30 ডিগ্রি। বলছে প্রিজমের একটা তলে 60 ডিগ্রি কোণে পড়েছে, আপাতন কোণ 60 ডিগ্রি। বলছে এইটা এমন ভাবে বেরোচ্ছে এখান থেকে যেন লম্বভাবে বেরোচ্ছে। কেমন বেরোচ্ছে? এইরকম বেরোচ্ছে। অভিলম্ব যেটা সেইভাবে বেরোচ্ছে। ছবি আঁকাটা ভুল হয়েছে। আমাকে দেখাতে হবে কি i2 সমান 0, এইটা দেখাতে হবে। লম্বভাবে নির্গত হচ্ছে মানে কি? এটা অভিলম্ব, সেইভাবে নির্গত হচ্ছে। তাহলে এর মাঝের কোণ কত? i2 কত হচ্ছে? 0 ডিগ্রি। আর i2 0 ডিগ্রি হলে r2 ও 0 ডিগ্রি হবে এখানটায়। আঁকাটা এই জন্য বলছি ভুল হয়েছে আমার, ঠিক আছে? মানে আলোটা পড়ছে এরকম পড়ছে, এই টাইপের কিছু একটা হবে, এরকম লম্বভাবে পড়ছে, লম্বভাবে বেরিয়ে যাচ্ছে এরকম। হ্যাঁ, এইরকম পড়ছে আলোটা আর এরকমই বেরিয়ে যাচ্ছে। i2 যদি 0 হয় r2 ও 0 হবে, ঠিক আছে? আমাকে i2 0 প্রমাণ করতে হবে। চ্যুতিকোণ কত দেওয়া আছে দেখি? রশ্মিটির মোট চ্যুতিকোণ কত? মানে ডেল্টা দেওয়া আছে 30 ডিগ্রি, এখান থেকে i2 বেরিয়ে যাবে। ডেল্টা কত? 30 ডিগ্রি সমান i1 কত? 60 ডিগ্রি প্লাস i2 মাইনাস এটা কত? 30, তাই তো? এটা কত হবে? i2 সমান 30 এর পাশে মাইনাস 3 পাশে আসলে প্লাস 30, মাইনাস 60 পাশে আসলে প্লাস 60 পাশে আসলে মাইনাস 60, মানে কত? 0 ডিগ্রি। প্রমাণ হয়ে গেছে। একটা প্রমাণ করে দিয়েছি। i2 0 ডিগ্রি মানে বুঝতে হবে রশ্মিটা দ্বিতীয় তল থেকে লম্বভাবে নির্গত হচ্ছে। বুঝতে পেরেছো? i2 0 কখন হবে? i2 0 কখন? যখন অবিলম্ব বরাবর যাবে। i2 কখন যাবে? বলছে দ্বিতীয় তল থেকে লম্বভাবে নির্গত হবে, মানে কি? যদি অবিলম্ব এটাই হয় এইভাবে যাবে। লম্ব হবে মানে কি? দ্বিতীয় তলে লম্ব মানে কি বলতো? ওটা অবিলম্ব। লম্ব দ্বিতীয় তলে লম্ব মানে কোনটা? অবিলম্ব তো। আর এখানে দ্বিতীয় তল থেকে রশ্মিটা কেমন ভাবে নির্গত হচ্ছে? মানে অবিলম্ব বরাবরই যাচ্ছে। i2 কত তাহলে? 0। আর i2 0 হবে মানে r2 ও 0 হবে, এখানটায় 0 হবে এখানটায়। এইটাই প্রমাণ করতে পারলে আমরা i2 যদি প্রমাণ করে দিই তাহলে আমরা এটা প্রমাণ করে দেবো যে রশ্মিটি প্রিজমের দ্বিতীয় তল থেকে লম্বভাবে নির্গত হচ্ছে। অতএব দিয়ে নিচে লিখে দেবে কি? অতএব রশ্মিটি প্রিজমের দ্বিতীয় তল থেকে লম্বভাবে নির্গত হচ্ছে। এবার বলছে প্রিজমের প্রতিসরাঙ্ক কত? ঠিক আছে? এই কোণটা পাবে, এইখানটা পাবো, এই তলে পড়েছে। এটা যদি এইটা তাহলে কত হবে? এটা 60 হলে এটা কত হবে? r1 হবে। এটা r1 দিলাম, এই কোণটার নাম দিয়ে r1। এই তলে আলো পড়েছে, তাহলে মিউ সমান আমরা জানি কি? আলো পড়েছে বায়ু থেকে কাছে, মানে কাছের প্রতিসরাঙ্ক, এটা বের করতে বলেছে তোমাকে। মানে মিউ বের করতে বলেছে। আলো ঢুকছে কোথা থেকে? বায়ু থেকে কাছে, মানে প্রিজমে, মানে প্রিজমের প্রতিসরাঙ্ক বায়ুর সাপেক্ষে। ঢুকছে কোথায়? প্রিজমের মধ্যে, তাহলে প্রিজমের প্রতিসরাঙ্ক বায়ুর সাপেক্ষে বলেছিলাম। তাহলে মিউ সমান এখানে হবে কি? সাইন i মানে কত? i1 সাইন r1। এখানে সাইন r1 এর মান কত? সমান আমরা জানি, একটা সূত্র জানি আমরা, প্রিজম কোণ সমান, প্রমাণ করার সময় অলরেডি প্রমাণ করেছি এস মান কত হয়? r1 প্লাস r2। এর মান কত আছে? 30 ডিগ্রি, তাই তো? তাহলে r1 সমান r1 প্লাস r2 কত? 0। তাহলে r1 সমান কত হবে? 30 ডিগ্রি। তাহলে মিউ সমান সাইন i মানে কত? সাইন 60 ডিগ্রি, সাইন r1 সমান কত? সাইন 30 ডিগ্রি। হলো সাইন 30 ডিগ্রি। এটা দ্বিতীয় পার্টের অঙ্ক হচ্ছে। এখানে তোমার ভাষা লিখে নেবে আগে, তারপর দ্বিতীয় পার্টটা করবে। তাহলে মিউ সমান হবে সাইন 60 ডিগ্রি মান কত? √3/2। সাইন 30 ডিগ্রির মান কত? 1/2। উল্টে গেল, 1/2টা নিচে থেকে উল্টে গেল, উপরে 2 দিয়ে গুণ করে দিয়েছি। ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে 2 কেটে গেল,
তাহলে কত হলো √3। অতএব প্রিজমের প্রতিসরাঙ্ক কত হলো √3। অঙ্কটা খুবই সহজ। প্রথমে প্রমাণ করতে বলেছিল কি রশ্মিটা প্রিজমের দ্বিতীয় তল থেকে লম্বভাবে নির্গত হয়, তাই না? রশ্মিটা কি প্রিজমের দ্বিতীয় তল থেকে লম্বভাবে নির্গত হয়, মানে কি দ্বিতীয় তল থেকে লম্বভাবে নির্গত হচ্ছে। দ্বিতীয় তলের উপর লম্ব মানে কি বোঝায় বলতো? ওটা দ্বিতীয় তলের উপর অভিলম্ব, দ্বিতীয় তলের উপর ওইটা অভিলম্ব। আলোর রশ্মিটা ওই অভিলম্ব বরাবরই নির্গত হচ্ছে। তাহলে অভিলম্ব বরাবর নির্গত হচ্ছে মানে অভিলম্ব আর নির্গত রশ্মির মধ্যে কোণ কত হচ্ছে? তাহলে 0। মানে এখানে I2 আমাকে করতে হবে, প্রমাণ করতে হবে। এখানটায় I2 সমান 0 প্রমাণ করতে হবে। আর I2 0 মানে কি প্রমাণ হবে? অলরেডি R2 ও 0। এখানে সবার মান দেওয়া আছে, এখানটায় ডেল্টার মান দেওয়া আছে, I1 এর মান দেওয়া আছে, এর মান দেওয়া আছে। I2 বের করেছি, কত 0 পেয়ে গেছি আমরা। এর নিচে লিখবে কি? অতএব রশ্মিটি প্রিজমের দ্বিতীয় তল থেকে লম্বভাবে নির্গত হয়। সেকেন্ড পার্ট, প্রিজমের প্রতিসরাঙ্ক কি? সেকেন্ড পার্ট, প্রিজমের প্রতিসরাঙ্ক কি বাঁচলো? কি বাঁচলো প্রিজমের প্রতিসরাঙ্ক? আলোক রশ্মি পড়ছে কোথা থেকে? বায়ু থেকে প্রিজমের মধ্যে, মানে প্রিজমের প্রতিসরাঙ্ক বায়ুর সাপেক্ষে। এটাই তো বের করবো আমরা। মিউ সমান sin I1 বাই sin R1। এই তলের ক্ষেত্রে হচ্ছে যে মাধ্যম থেকে আলো প্রবেশ করছে তার সেই মাধ্যমের সাপেক্ষে যে মাধ্যমে প্রবেশ করছে তার প্রতিসরাঙ্ক। এটা তো নিয়ম, মানে প্রিজমের প্রতিসরাঙ্ক বায়ুর সাপেক্ষে, এটাই তো মিউ। সূত্র কি এখানটা? sin I1 বাই sin R1। খুব ভালো অঙ্ক এটা, বাচ্চা লোক তোমরা তোলো। আমাদের 9 নম্বর অঙ্ক হচ্ছে এখন। বাচ্চা লোক আমরা এখন করব 10 নম্বর অঙ্ক। 2 মিলিমিটার বেধের একটি কাঁচ ফলক অতিক্রম করতে, 2 মিলিমিটার বেধের মানে একটা কাঁচ ফলক আর কি, এরকম কাঁচ ফলক। কাঁচ ফলকের চওড়া দেওয়া আছে কত? কাঁচ ফলকের বেধ দেওয়া আছে, থিকনেস কত দেওয়া আছে? 2 মিলিমিটার, তাই তো? 2 মিলিমিটার দেওয়া আছে। কাঁচ ফলকের বেধটা, এই বেধটা কত দেওয়া আছে? 2 মিলিমিটার। তাহলে এটাকে মিটারে করলে কত হবে? 2 × 10⁻³ মিটার হবে। 1000 দিয়ে ভাগ করতে হবে। মিলিমিটার থেকে মিটারে নিয়ে আসতে হলে কি করতে হবে? 1000 দিয়ে ভাগ 2 × 10⁻³ মিটার। এই কাঁচ ফলকটার বেধ। আচ্ছা, 2 মিলিমিটার বেধের একটি কাঁচের ফলক অতিক্রম করতে আলোর কত সময় লাগবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা জানি বেগ সমান কি জানি বলতো? বেগ সমান সরণ বাই সময়। বেগ সমান কি জানি আমরা? সরণ বাই সময়, বা ভি সমান S/T। S/T, এখানে টিটা সময়, এখানে টি দিলাম না, আমি ডি দিলাম। এটা কি দিলাম? ডি, বেধটা। বাস এখানে আসলে তারপরে টি বের করতে হবে, সময় বের করতে হবে তো। তাহলে এটা এসে যায় কত লিখবো? ডি লিখবো। সরণটা কত এখানটায়? কতটা বেধ, কতটা সময় যাচ্ছে বাই কত? ভি, মানে কাঁচের মধ্যে আলোর বেগ। এটা VG কি কত? এটা তো কাঁচের মধ্যে দিয়ে তো অতিক্রম করবে। কাঁচের ফলকটা অতিক্রম করতে কত সময় লাগবে? আগে আমাকে বের করতে হবে কি কাঁচের মধ্যে আলোর বেগ কত সময় লাগবে, সমান কাঁচের বেধ বাই কাঁচের মধ্যে আলোর, কাঁচের বেধ কতটা চওড়া বাই কাঁচের মধ্যে কতটা আলোর বেগ হবে। নাহলে হবে, নিলে বের করতে পারবো না আমরা। আচ্ছা, হয়তো এখানে এ দেওয়া ছিল, কাঁচের ফলকের এ দেওয়া থাকবে। কি দেওয়া থাকবে? কাঁচের ফলকের মিউ দেওয়া থাকবে। মিউজি কত? মিউজি দেওয়া আছে দেখি। কাঁচের প্রতিসরাঙ্ক কত দেওয়া আছে? 1.5 দেওয়া আছে। কত দেওয়া আছে? 1.5। কাঁচের প্রতিসরাঙ্ক দেওয়া আছে 1.5। আমরা জানি কাঁচের প্রতিসরাঙ্ক হবে কত ঘন্টায়? আমরা জানি কাঁচের প্রতিসরাঙ্ক হবে মিউজি সমান কি হয় বলতো? C/VG। হ্যাঁ, কাঁচের প্রতিসরাঙ্ক সমান শূন্য মাধ্যমে আলোর বেগ বাই কাঁচের মধ্যে আলোর বেগ। আলো প্রবেশ করবে কোথা থেকে? বায়ু থেকে কাঁচের মধ্যে, তো বায়ু থেকে কাঁচের মাধ্যমে, বায়ু থেকে কাঁচের মধ্যে আলো প্রবেশ করবে। বায়ু থেকে কাঁচের মধ্যে আলো প্রবেশ করবে, তাহলে বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক, দেখো কাঁচের প্রতিসরাঙ্ক বায়ুর সাপেক্ষে, ঠিক আছে, সমান কি হয়? C/, শূন্য মাধ্যমের আলোর বেগ বাই ওই মাধ্যমে আলোর বেগ। আমাকে বের করতে হবে, ভিজি বের করতে হবে তো। হ্যাঁ, রিজন কি হবে? C/μg। সির মান কত? 3 × 10⁸ বাই মিউজির মান কত? 1.5। এটা কত হবে? 10 গুণ করলো, 5 × 3 = 15, 5 × 2 = 10। তাহলে 2.10⁸ মিটার পার সেকেন্ড। তো কাঁচের মধ্যে আলোর বেগ বেরিয়ে গেছে। তাহলে টি সমান কত হবে? ডির মান কত? 2 × 10⁻³ বাই নিচে কত হবে? 2 × 10⁸
8 টোটাল আসবে সেকেন্ড আসবে উত্তর 2 2 কেটে গেল 11 তাহলে কত হবে 10 টু দি পাওয়ার -11 সেকেন্ড 10 টু দি পাওয়ার -11 সেকেন্ড বুঝতে পেরেছো অঙ্কটা বলছে 2 mm বেধের একটি কাঁচের ফলক অতিক্রম করতে আলোর কত সময় লাগবে কাঁচের প্রতিসংখ্যা দেওয়া আছে এটা বলছে আমরা জানি কি বেগ সমান কি সরণ বাই সময় কাঁচের মধ্যে দিয়ে আলো যাবে তো এখানে সরণটা কতটা অতিক্রম করতে হবে আলোকে কতটা অতিক্রম করতে হবে ডি 2 mm তাহলে এখানে ডিটাই আছে এ সরণ ডিটাই এখানটায় সরণ টি বের করতে হবে তাহলে টি সমান কত হবে ডি বাই ভি ভিটা কি কোথায় বেগ এটা কোন বেগ কাঁচের মধ্যে বেগ আলোটা এখানে পড়ে তো কতটা পথ যাবে কাঁচের মধ্যে কতটা পথ আছে 2 মিলিমিটার এইটাই তো বেধ এইটাই তো সরণ 11 দাগের অঙ্ক কি জল ও বায়ুর বিভেদ তলে আলোক রশ্মির সংকট কোণ কত আচ্ছা জল ও বায়ুর বিভেদ তলে আলোক রশ্মির সংকট কোণ কত মানে উপরে জল আছে ধরো উপরে কি আছে নিচে কি আছে বা উপরে বায়ু জ্বলছে জল কোনো সমস্যা নেই উল্টো হয়ে গেছে ঠিক আছে কোনো সমস্যা নেই উপরে বায়ু দিলাম আচ্ছা নিচে উপরে দিলাম বায়ু নিচে আছে জল সংকট কোণ হয় কখন হয় সংকট কোণ কখন হয় সংকট কোণের সংখ্যা কি ছিল কোন মাধ্যমের আপাতন কোণ ঘন মাধ্যমের আপাতন কোণ ঘন মাধ্যমের যে নির্দিষ্ট আপাতন কোণের জন্য ঘন মাধ্যমের যে নির্দিষ্ট সংকট কোণ কি ছিল তোমাদের সংখ্যা লিখেছি যে ঘন মাধ্যমের যে নির্দিষ্ট আপাতন কোণের জন্য লঘু মাধ্যমের প্রতিসরণ কোণ কত 90 ডিগ্রি হয় মানে আলোকে ফেলতে হবে কিরকম এখান থেকে ফেলতে হবে তাহলে এটা হবে কি অভিলম্ব এটা হবে অভিলম্ব তাহলে এই কোণটা কত হতে হবে 90 ডিগ্রি না সংকট কোণ এই আইটা হতে হবে কি আইটা হতে হবে থিটা সি হলে এই যে এই কোণটা যদি থিটা সি হয় ঘন মাধ্যমে আলোক রশ্মির সংকট আপাতন কোণটা যদি সংকট কোণ হয় ঘন মাধ্যমে আলোক রশ্মির আপাতন কোণটা যদি সংকট কোণের সমান হয় তখন আলোক রশ্মি কোন পথ দিয়ে যায় বিভেদ তল দিয়ে যায় তখন প্রতিসরণ কোণ কত করো এবার অঙ্ক কর সূত্র স্নেলের সূত্র লাগাও স্নেলের সূত্র লাগাও আলো কোথা থেকে কোথায় যাচ্ছে আলো যাচ্ছে কোথা থেকে কোথায় ঘন থেকে লঘুতে জল থেকে বায়ুতে যাচ্ছে তাহলে কার প্রতিসরাঙ্ক হবে এটা কোথা থেকে কোথায় যাচ্ছে জল থেকে বায়ুতে জল থেকে বায়ুতে যাচ্ছে বায়ুর প্রতিসরাঙ্ক কাঁচা সাপেক্ষে জলের সাপেক্ষে সমান কি হবে সাইন আই মানে এখানে কত বলতো থিটা সি ঘন এখানে আরো যাচ্ছে কোন দিক দিয়ে এইটাই তো তখন আপাতন কোণ এইটাই আপাতন কোণ এটা প্রতিসরণ কোণ আই সমান কত এখানে আইটা কি সংকট কোণের সমান বাই সাইন আর মানে কত সাইন 90 ডিগ্রি করতে পারছিস না তাহলে অঙ্কগুলো এটাকে আমি ভালো লিখব 1 বাই মিউ ডব্লিউ এ লিখতে পারি এটা ছিল বায়ুর প্রতিসরাঙ্ক জলের সাপেক্ষে যেই উল্টে দিলাম হয়ে গেল কি জলের প্রতিসরাঙ্ক বায়ু সাপেক্ষে সাইন থিটা সি বাই সাইন কত 90 ডিগ্রি আমাকে বের করতে হবে সাইন থিটা সি তাই না তাহলে সাইন থিটা সি সমান হবে কত সাইন 90 ডিগ্রি ইন্টু 1 বাই মিউ ডাব্লিউ লিখতে পারি লিখতে পারি না বলো লিখতে পারি তো সাইন 90 এর মান কত হয় সাইন 90 এর মান কত হয় সাইন 90 এর মান 1 সাইন 90 এর মান হয় 1 সাইন 90 এর মান হয় 1 সাইন 90 এর মান হয় 1 তাহলে সাইন থিটা সি সমান 1 বাই জলের প্রতিসরাঙ্ক কত হয় 4 বাই
4/3 হয়, ঠিক আছে, আগে বলেছি এগুলো। তাহলে সাইন থিটা সি সমান আমরা লিখতে পারি 3/4, বা থিটা সি সমান বা সংকট কোণ সমান আমরা লিখতে পারি সাইন ইনভার্স 3/4। মান বসাতো, সাইন ইনভার্স হবে এটা, এখানে সাইন থিটা সিটা হবে, থিটা সির মানটা কত, সাইন এর পাশে আসলে ইনভার্স বলা হয়, sin টু দি পাওয়ার -1 3/4, এর মান বসাও, উত্তর এসে যাবে, ক্যালকুলেটর বসাবে। তাও আমি মানটা বলে দেবো আমি, এর মান কত হয় 48.6। সাইন ইনভার্স এর সূত্র, শুধু সাইন থাকে না, দেখবে একটা আরেকটা থাকে, সাইন ইনভার্স থাকে। তাহলে থিটা সি সংকট কোণ কত হলো, কত বললাম 48.6 ডিগ্রি। বলে জল ও বায়ুর বিভেদ তলের আলোক রশ্মির সংকট কোণ কত? সংকট কোণ কখন সৃষ্টি হয়? অবশ্যই বায়ুকে, আলোক রশ্মিকে অবশ্যই ঘন থেকে কোথায় আসতে হবে, লঘুতে। সেই সময় ঘন থেকে লঘুতে যাওয়ার সময় একটা নির্দিষ্ট আপাতন কোণের জন্য প্রতিসরণ কোণ কত হয়? সেই নির্দিষ্ট আপাতন কোণকে আমরা বলি কি? সংকট কোণ। যখন এই আপাতন কোণটা আইটা থিটার সি সমান বা সংকট কোণের সমান, তখন প্রতিসরণ কোণ কত? 90 ডিগ্রি। এটা নিয়ম হবে। তাহলে এখানে জল থেকে বায়ুতে ঢুকছে, আলোটা ঢুকছে কোথায়? জল থেকে বায়ুতে, মানে যেখানে ঢুকছে তার প্রতিসরাঙ্ক। হ্যাঁ, তাহলে বায়ুর প্রতিসরাঙ্ক মিউ এ কার সাপেক্ষে? সূত্র কি? তারপর এটা হচ্ছে শ্রেণীর সূত্র হচ্ছে এটা। তাহলে সাইন আই মানে কত? এখানটা আইটা কত? থিটা সি মানে সংকট কোণ। এখন আইটা কি হয়েছে? সংকট কোণ হয়েছে। আর সাইন আর মানে কত? এখানটায় 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি। আবার এইটাকে আমি উল্টে লিখতে পারি, উল্টে লিখলে কি হয়ে যাবে? জলের প্রতিসরাঙ্ক কার সাপেক্ষে? বায়ুর সাপেক্ষে। উল্টো হয়ে যাবে, 1/, করলে এর উল্টো হয়ে যাবে। তাহলে সাইন থিটা সি বাই সাইন 90 ডিগ্রি। তাহলে সাইন থিটা সি সমান কত হবে? সাইন থিটা সি কত হবে? সাইন থিটা সি সমান কত হবে? সাইন 90 ডিগ্রি পাশে চলে আসবে, সাইন 90 ডিগ্রি ইন্টু 1/, জলের প্রতিসরাঙ্ক। সাইন থিটা সি পাশে রেখে দাও, তাহলে এটা পুরোটা পাশে নিয়ে চলে আসো। তাহলে কত হবে? সাইন 90 ডিগ্রি ইন্টু 1/, জলের প্রতিসরাঙ্ক। হ্যাঁ, লিখতে পারো, আমি ইচ্ছা দেয়নি, আমি কি বলেছি তোমাকে, যখন শুধু মিউ ডাব্লিউ লেখা থাকবে ভাববে সেটা কার সাপেক্ষে? বায়ু সাপেক্ষে। তোমাদের আগেই বলেছি, যখন শুধু মিউ ডাব্লিউ লেখা আছে, মিউ জি লেখা আছে, সেগুলো বুঝতে হবে কার সাপেক্ষে? বায়ুর সাপেক্ষে। তারপর সাইন 90 মান কত? 1, সাইন 90 মান 1। আর জলের প্রতিসরাঙ্ক কত হয়? 4/, তাহলে সাইন থিটা সমান 1/4/3, তো সাইন থিটা সমান 3/4। তাহলে থিটা সি সমান কত হবে? এই সাইনটা এবার চলে আসলে ইনভার্স হয়ে যাবে, সাইন ইনভার্স 3/4। এখানটাকে ক্যালকুলেশন করলে সাইন ইনভার্স 3/4 এর মান কত হয়? 48.6 ডিগ্রি। তো বলছে কাঁচ ও বায়ুর বিভেদ তলে, মানে কাঁচ ও বায়ু, ভাবো উপরে আছে বায়ু, নিচে কি আছে? কাঁচ। আলো যাবে কোন দিক দিয়ে? সংকট কোণ হয় কখন? যখন আলোক রশ্মি ঘন থেকে লঘুর দিকে যায়। এই পড়লো, এইটা তখন কি? আপাতন কোণ। এইটা কি? আপাতন কোণ। এই কোণটা যদি সংকট কোণ হয়, এই আপাতন কোণটা, ঘনমাধ্যমের আপাতন কোণটা যদি সংকট কোণ হয়, তাহলে প্রতিসরণ কোণ কত হয়? মানে এটা হবে 90 ডিগ্রি। বের করে দাও এবার, অঙ্ক সহজ অঙ্ক। জল 12টা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে? কাঁচ থেকে বায়ুতে যাচ্ছে, মানে কাঁচ থেকে যাচ্ছে বায়ুতে আলো। তাহলে কার প্রতিসরাঙ্ক হবে? বায়ুর প্রতিসরাঙ্ক কাঁচের সাপেক্ষে, গ্লাসের সাপেক্ষে, কাঁচের সাপেক্ষে, ঠিক আছে। সমান কি? সাইন আই মানে কত? এখানটা থিটা সি। সাইন আর কত? 90 ডিগ্রি। এটাকে 1/, করে দাও, 1/, করে দিলে কি হবে? মিউ জি এ, মানে কাঁচের প্রতিসরাঙ্ক। এটা কি? কাঁচের, বাই সাইন থিটা সি বাই সাইন 90 ডিগ্রি, বা সাইন থিটা সি সমান কত হবে? সাইন 90 ডিগ্রি ইন্টু 1/, মিউ জি। এখান থেকে মান বের করে দিলে উত্তর বেরিয়ে যাবে, কত? সাইন থিটা সি সমান সাইন 90 মান কত? 1, নিচে কত হবে? 1, দুটোই 1, তাহলে মিউ জির মান কত হয় বলেছি? 4/, না 4/3 না, কাঁচের প্রতিসরাঙ্ক হয় কত? কাঁচের প্রতিসরাঙ্ক হয়, কাঁচের প্রতিসরাঙ্ক কত? এটা হয় 3/2 বা 1.5, একই জিনিস। বা সাইন থিটা সি সমান 2/3, বাই থিটা সি সমান হবে সাইন ইনভার্স, হবে সাইন ইনভার্স
2/3 কত বললাম মানটা 41.8 ডিগ্রি। 60 ডিগ্রি প্রিজম কোণ বিশিষ্ট প্রিজম তলে আলোক রশ্মি 45 ডিগ্রি কোণে আপতিত হলে, আচ্ছা, এবং প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক √2 হলে, প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক √2 হলে R1 R2 I2 ডেল্টা মানে চ্যুতিকোণ নির্ণয় করো। 60 ডিগ্রি প্রিজম কোণ বিশিষ্ট মানে এ দেওয়া আছে কত 60 ডিগ্রি, আলোক রশ্মি 45 কোণে আপতিত হলো মানে I1 দেওয়া আছে কত 45 ডিগ্রি, প্রিজমের প্রতিসরাঙ্ক দেওয়া আছে √2 মিউ জি পারো মিউ, ঠিক আছে, দেওয়া আছে √2। তাহলে R1 বের করো, R2 বের করো, I2 বের করো, আর ডেল্টা বের করো, চ্যুতিকোণ বের করো। আমাকে মানে প্রিজমে একটা রশ্মি এরকম পড়েছে আর কি, এটা যদি প্রিজম হয়, এটা প্রিজমে আলো রশ্মি, এটা প্রিজমে আলো রশ্মি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে কত 60 ডিগ্রি কোণে পড়েছে, 60 ডিগ্রি না কত না 60 ডিগ্রি না 45 ডিগ্রি কোণে পড়েছে, অবিলম্বের দিকে সরে আসবে, এটা সরে আসলে কি হবে এখানে, এটা আবার কি অবিলম্ব, অবিলম্ব থেকে দূরে সরে যাবে আবার, এটা কত I2, এটা R1, এটা আর প্রিজমের একটা তলে 45 ডিগ্রি কোণে পড়েছে আলো, এটা অবিলম্ব, এইভাবে বেরিয়ে গেছে আলো, তাহলে এটা কত R1, এটা কত R2, তার এটা কত I2, ওকে R1 বের করতে হবে, R2 বের করতে হবে, I2 বের করতে হবে, নাকি নাকি রে, কি করবো আমরা প্রথম তলে ফার্স্ট সারফেসে, প্রথম তলে স্নেলের ল অ্যাপ্লাই করো, স্নেলস ল অ্যাপ্লাই করো, হ্যাঁ প্রথম তলে স্নেলস ল অ্যাপ্লাই করো, কি হয় স্নেলস ল অ্যাপ্লাই করলে কি হয়, মিউ সমান মিউ জি, বলবার মিউ সমান কি হয় সাইন আই বাই, সাইন আই কত এখানটা, সাইন আই কত কত 45 ডিগ্রি, সাইন আর কত, সাইন আর মানে কত সাইন R1, তাই না, তাহলে মিউর মান কত দেওয়া আছে, প্রিজমের প্রতিসরাঙ্ক দেওয়া আছে তো, প্রিজমের প্রতিসরাঙ্ক দেওয়া আছে তো √2, সাইন 45 এর মান কত হয় 1/sin R, আচ্ছা তাহলে সাইন R সমান হবে 1/2, ঠিক আছে 1/, কেন 2 হচ্ছে √2 আবার √2 পাশে আসবে, এটাই পাশে নিয়ে এলাম, √2 পাশে নিয়ে এলাম, তো 2 গুণ করলে কত হবে 2, তাহলে সাইন R সমান হবে 1/2 এর মান কত, সাইন কত, সাইন কত মান কত 30 মান, সাইন 30 মান, তাহলে R1 হবে, এটা R1 না, R1 সমান কত বেরোলো 30, একটা বেরিয়ে গেল। তাছাড়া এবার আবার আমরা জানি, এছাড়াও আমরা জানি R1 প্লাস R2 সমান কত হয় A, তাহলে R2 সমান কত হবে A মাইনাস R1, এর মান কত দেওয়া আছে 60 ডিগ্রি, R1 কত বেরিয়েছে 30 ডিগ্রি, তাহলে R2 মানও কত হবে 30 ডিগ্রি, খতম। আচ্ছা হলো, তারপর এখানটা কি বের করতে হবে, I2 বের করতে হবে, তাহলে এই তলে আবার স্নেলের সূত্র লাগাও, এই তলে আবার কি লাগাও স্নেলের সূত্র লাগাও, কোন তলে দ্বিতীয় তলে স্নেলস ল, কি ল স্নেলস ল লাগালাম, লাগিয়ে কি পাবো এখানে কি হবে, মিউ সমান কত হবে, কার মিউ হবে এখানটা বলতো, কাঁচ থেকে কোথায় যাচ্ছে এবার, বায়ুর প্রতিসরাঙ্ক কার সাপেক্ষে বা প্রিজমের সাপেক্ষে, আচ্ছা এটা উল্টে দেবো আর কি, তারপর তখন 1/√2 দেবো আর কি, তাহলে কত হচ্ছে এটা সাইন আই কত, এখানে আই মানে কত, সাইন আই মানে কত, এই তলের ক্ষেত্রে আপাতন কোণ কোনটা, এই তলের ক্ষেত্রে আপাতন কোণ কোনটা যেটা পড়ছে কোনটা R2, এই তলের ক্ষেত্রে আপাতন কোণ R2, এই তলের ক্ষেত্রে এই পড়ছে, এই তল এর তলের ক্ষেত্রে আলো পড়ছে কোনটা, এটা এই R2, এটা কত হবে সাইন কত হবে I2, তাই তো মান দেওয়া আছে, এটাকে লিখতে পারো 1/μGA, তাই না, এবার এটা আসবে, এটাই আসলে μGA, তাই না, এটাই তো আসলে μGA, বা সাইন R2 মান কত বেরিয়েছে 30 ডিগ্রি, সাইন I2 মান বের করতে হবে, তাই তো, এটার মান কত আছে 1/√2 নাকি, সাইন 30 ডিগ্রির মান কত হয়
1/2 sin i2 হচ্ছে তাহলে sin i2 সমান কত হবে? এবার আসবে, এটা আসবে √2/2 তো, এই sin i2 উপরে আসবে, এটা উপরে যাবে, ঠিক আছে? তাহলে এটা কাটাকাটি করলে হবে √2 × √2/2 √2, না হ্যাঁ ঠিক আছে, মানে 2/2 √2, তাই তো? 1 কেটে গেল, তাহলে sin i2 সমান কত হবে? 1/√2, তাই তো? নাকি রে বোঝা যাচ্ছে? এটা করণী নিরসন করছি, করণী নিরসন তোমার টেনে শিখবে। কি করছে? একে √2 দিয়ে গুণ করেছি, উপরেও √2 দিয়ে গুণ করেছি, নিচেও √2 দিয়ে গুণ করেছি, তাহলে √2 গুণ করলে হয় 2, আবার এখানে 2 কেটে গেল, থাকবে কত? 1/2। তাহলে sin i2 সমান 1/2, তাহলে কত মান হয়? sin i2 sin 45, তাহলে i2 মান কত হলো? 45 ডিগ্রি। i2 মান হলো 45 ডিগ্রি, i2 মান হলো কত? 45 ডিগ্রি। ক্লিয়ার হয়েছে? এবার কি বের করতে হবে আমাকে? ডেল্টা সমান কি? i1 প্লাস i2 মাইনাস a, সব তো মান দেওয়া আছে মনে হয় নাকি? i1 কত রে? 45, অঙ্কেই দেওয়া ছিল। i2 কত বের করেছি? এটাও 45, মাইনাস a কত রে? 60, তাই তো? তো ডেল্টা সমান কত হবে? 90 মাইনাস 60 কত? 90 মাইনাস 60 30 ডিগ্রি। অঙ্ক হয়ে গেছে। একটা উত্তর, দুটো উত্তর, তিনটে উত্তর, চারটে উত্তর বের করে দিয়েছি আমরা। খুব সহজ অঙ্ক। প্রিজমে যত কনসেপ্ট ছিল সব কনসেপ্টে অঙ্ক করে দিয়েছি।